যে খবরে আমরা নজর রেখেছি, নাজিরাবাদে আগুনের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিল শুরু হয়েছে। হাইকোর্টের শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিল। ঢালাই ব্রিজ থেকে ইতিমধ্যেই সেই মিছিল বেশ খানিকটা পথ এগিয়ে এসেছে। নরেন্দ্রপুর থানা পর্যন্ত হবে মিছিল। হাইকোর্টের শর্তেই মিছিল শুভেন্দু অধিকারী। নাজিরাবাদের আগুনে মৃত্যুর প্রতিবাদ। রুট বদলের সময় বেঁধেই গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই র্যালি। ইতিমধ্যে শুরু হয়েছে ঢালাই ব্রিজ থেকে সেই মিছিল, শেষ হবে নরেন্দ্রপুর থানায় গিয়ে। আদালতের শর্ত মেনেই জমায়েতে বিজেপি। নাজিরাবাদে আগুনের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর সেই মিছিল। হাইকোর্টের শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল। আদালতের শর্ত মেনেই সেই মিছিল শুরু হয়েছে গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল। গতকালই এই মিছিল করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু অনুমতি পাননি। আজ অনুমতি মিলেছে, কিন্তু শর্ত মেনেই, শর্ত সাপেক্ষে সেই অনুমতি মেনে কিন্তু মিছিল শুরু হয়েছে গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে। এদিকে গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে সেই মিছিল শুরু হয়েছে, মিছিল শেষ হবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু সামিল হয়েছে এই মিছিলে। শুভেন্দু অধিকারীর সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। আদালতের শর্ত মেনেই মিছিল শুরু। আনন্দপুরে নাজিরাবাদে সেখানে 163 ধারা জারি। নাজিরাবাদে আগুনের প্রতিবাদে একদিকে শুভেন্দু অধিকারীর যে মিছিল শুরু হয়েছে, হাইকোর্টের শর্ত সাপেক্ষেই নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল। যে মিছিল ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে ইতিমধ্যেই। বিজেপি কর্মী সমর্থকরা তারাও উপস্থিত রয়েছেন সেই মিছিলে। গতকালই এই মিছিল করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু অনুমতি পাননি। আজ আদালতের অনুমতিতেই সেই মিছিল এবং শর্ত সাপেক্ষে মিছিল। শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল, যে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। নাজিরাবাদে গিয়ে গতকালই সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরা 163 ইম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য, যেখানে মন্ত্রী মেয়র তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না।